চলে এলো রমজান, দরজায় কড়া নাড়ছে রমজানের আনন্দ। তার আগে চলে এলো শীতও কড়া নেড়েছে দরজায়, গরম চলে এসেছে। কিন্তু আমি এই কড়া নাড়তে নাড়তেই আমি সব পিঠার আয়োজন করে ফেললাম। গীবত থেকে বাঁচার উপায়, নামাজ, কোরআন, হাদিস, তাহাজ্জুদ এগুলো পড়লে অনেকখানি কমে যাবে। গীবত করে লাভ কি? আমি যদি কাউকে নিয়ে নাচানাচি করি, সেটা আমাকে আল্লাহ দেখিয়ে দিবে নাচানাচি করার ফল। অতএব এটা কখনো করবে না বন্ধুরা, যে করা উচিত না। হ্যাঁ, বলা যাবে যেটা সত্য, সামনে বলা যাবে যে এই কাজটা তুমি করেছো অন্যায়, সেটা বলা যাবে। কিন্তু বসে বসে অনেকজনকে নিয়ে তাকে নিয়ে মজা করা একদম ঠিক না। মনে রাখতে হবে এই মজা শেষ নয়, উপরে আল্লাহ দেখছে। যে করছে মজা তাকেও খেলা দেখাবে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কখনো কিন্তু বলা যাবে না আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে, শুধুই বলতে হবে আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায়। আমি যতটুকু জানি, আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার এই ব্লগটি যদি কারো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে অল বেলাইকনটি বাজিয়ে দিবে। শুরু করে দিলাম পরিষ্কার এবং রোজায় যা যা লাগবে তাই একটু 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 করে নিয়েছি। আমি একটি ভিডিও দেব অবশ্য। এই তো ড্রয়িং রুমে চলে এলাম রান্নাঘর থেকে। বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো। এই রোজায় কি যেন সাহরি বা ইফতারি না খেয়ে থাকি, একটু খেয়াল রাখবো। আমরা তোমরা সবাই মিলে একটু একটু করে দিলে কিছু মানুষ অনেক উপকার হবে। যেমন আমার এলাকায় আমি দিচ্ছি, আপনার এলাকায় আপনি দিন, তাহলে হয়ে যাবে। আমি যেটা করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লাগে করতে পারো। এই তো ড্রয়িং রুমের এক সাইড পরিষ্কার করে নিলাম, এখন আরেক সাইড চলে এসেছি পরিষ্কার করতে। পরিষ্কার করে চলে এসেছি বেডরুমে। আমি এই বেডরুমটা পরিষ্কার করে আরেকটি বেডরুমও আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গরম পানিতে চাল সেদ্ধ করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে হয় কি, ডোটা একদম সফট হয়। এই তো আমি ভুল করে জাস্ট বানিয়ে নিয়েছি। জীবন যে কত সহজ, আমার এই পিঠা বানানোটা না দেখলে মিস করবে। আগে এই কুলি পিঠা রুটি বানাতাম, তারপরে কাটার দিয়ে কাটতাম, তারপর 4 সাইড দিয়ে উঠিয়ে রেখে দিয়ে আবার সেই যে ছোট্ট রুটি সেটার মধ্যে গুড় নারিকেল দিতাম, তারপর হাত দিয়ে ডিজাইন করতাম। দেখো বন্ধুরা, এই যে কত সহজ, গোলাটা করে চাপ দিয়েছি, রুটি হয়ে গেছে। আমি একটা রাইসেই 2টি পিঠা হয়, ছোট রুটি হবে আর এখানে হলো কুলি পিঠা। এই তো কুলি পিঠার ডাইস অনুযায়ী আমি ছোট্ট রুটিটা বানিয়ে নিয়েছি, এই ডাইস দিয়েছি উপরে। এখন এই যে নারকেল গুড় দিয়ে যেটা পাক করে রেখেছি, পাক দিয়ে রেখেছি, সেটা দিয়ে সুন্দর কোনো হাত দিয়ে ডিজাইনটাও করা লাগবে। কত সহজ বন্ধু, আমি আজ তেমন কোনো রেসিপি দিইনি। পিঠাগুলো যে কত সহজ আর জীবন যে কত সহজ হয়েছে বিশ্বাস করবে না বন্ধুরা। আমি যখন বানিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে এত দ্রুত বানাতে পেরেছি। আমার সবগুলো কুলি পিঠা বানানো হয়ে গেছে। কেউ চাইলে
সেদ্ধ করে নিতে পারেন, কেউ চাইলে অথবা দুধের মধ্যেও ঢেলে দিতে পারেন। এই তো আমি গরম পানির পাতিলে একটি জালি স্ট্রেনার দিয়ে দিলাম। এখন এটার মধ্যে পিঠাগুলো ভাপ দিয়ে নিব, কারণ আমি পিঠাগুলো ভোরে বানিয়েছি, আমি দুপুরের দিকে ইয়েতে দেবো, দুধে দেবো, কারণ ভোরে বানিয়েছি, ঘুমাতে তো একটু হবে, তাই আমি এভাবে করে নিয়েছি। কেউ চাইলে আমার মতোই করতে হবে এমন না, দুধের মধ্যে দিয়ে দিলে হবে। এই তো চিতই পিঠা ডোটা করে নিলাম, পুলি পিঠাগুলো দিয়ে জাস্ট কুসুম গরম পানি, লবণ, খুব ভালোভাবে হাত দিয়ে ফেটে নিয়েছি। আর এভাবে করে আমার পিঠাগুলো দেখো কতটা ফুলে টইটুম্বুর হয়ে গেছে, নিজের কাছেও কিন্তু দেখতে ভালো লাগে। আর এখানে পুলি পিঠার যে ডো করেছিলাম অর্ধেক রেখে দিয়েছিলাম, এখানে ঢেলে দিলাম। আর গুড়টা কিন্তু সরাসরি দুধে দেওয়া যাবে না, তার কারণ বাজার থেকে যে গুড়টা আনা হয় সেটা পিওর থাকে না, সরাসরি দিয়ে দিলে দুধটা ফেটে যাবে, তাই আগে একটু পানি দিয়ে জাল দিয়ে দেবে। এই তো আমি পুলি পিঠাগুলো ভিজিয়ে নিয়েছি, এখন চিতই পিঠাগুলো দিয়ে দিয়েছি, একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন এগুলো আমি আলাদা করে নেব, যাদের জন্য বানানো হয়েছে তাদেরকে আমি দিয়ে আসবো। আমি পুলি পিঠাটা আলাদা করে নিয়েছি, চিতই পিঠাটাও আমি আলাদা করে নিয়েছি। এক ডিলের দুই পাখি। কেমন হলো বন্ধুরা? কারণ এগুলো আলাদা আলাদা করতে গেলে অনেক সময় লাগবে। তারপরে আমি মেরা পিঠা বানিয়ে নিয়েছিলাম। মেরা পিঠাটা অবশ্য আমি ভিডিও করিনি, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কেউ দেখে নিতে পারো। তারপরে এখানে এখন চাপটি বানিয়ে নেব। চাপটিটা একটু ঘন থাকা লাগে, আমি আর একটু চালের গুঁড়ো দিয়ে এটা করে নিয়েছি। চিতই পিঠার ডো অল্প ছিল। তারপর এখানে আমি আমারই করা টমেটো সস দেবো। আমার ইচ্ছে হলো যে দোসা যেহেতু এইভাবে তৈরি করলে ভালোই লাগে, দোসা তো মুগের ডাউল চাউল ব্লান্ডার করে কিছুক্ষণ রেখে দিতে হয়, এটাতে বাবল উঠলে মানে এক কথা পচে গেলে তখন বানাতে হয়। আর আমি এটা সরাসরি চাপটি দিয়ে বানিয়েছি, বিশ্বাস করবে না বন্ধুরা, টমেটো, চিজ, মাংস ভুনা, কাঁচামরিচ, কী যে লেগেছে, অসাধারণ মজা লেগেছে। টমেটো সস দিয়ে খেয়েছি, এতটা মজা লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, কারণ আমার ইচ্ছে ছিল না এটা আমি শেয়ার করব। যখন খেলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আরেকটি চাপটিও অন্যরকমভাবে করে নিয়েছি, এখানে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর মাংস দিয়ে নিয়েছি। একবার 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 খাবে বন্ধুরা তৈরি করে, ভীষণ মজার। তারপরে এই যে ডিমগুলো সাজিয়ে নিলাম, চায়ের দুধটা ঢেলে নিচ্ছি। অনেকেই বলেন আমাদের খাবার মেলায় উঠালে পুরস্কার পাই না, আপনি কেন পুরস্কার পান না, আমি কেন পুরস্কার পাই? আজ সেই গোপন রহস্যটা বলে দেব। কারণ আমি আমার প্রত্যেকটা খাবারের সসেস, চাইনিজ সস, এগুলো সব আমি বাহিরের থেকে তৈরি করি, বাহির থেকে বাহিরের আমি গুলশান বিসিসি মার্কেট থেকে আনি। আর এখন কিছু কিছু সস আমি পারি, সেটা আমি নিজেই তৈরি করি। তারপরে তো দুপুরে ফাইনাদের কাছে শিখে নিয়েছি। এই তো এখানে অনেক অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আরও বিভিন্ন বাজার